نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এরকম একটি সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। অতো এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং বাংলাদেশের অন্যতম ভিডিও ব্যক্তিত্ব এবং সনাতন বলবো সৈয়দ আব্দুল্লাহ উপস্থিত রয়েছেন। অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানেরা, আমাদের ছোট ছোট সোনামণিরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাহলে এই যে রিসালাতের যে বাণী, এটি কিন্তু একদম শেষ হয়ে গেছে, অর্থাৎ নতুন করে আর কোনো আল্লাহ তাআলা নবী পাঠাবেন না, আর কোনো নতুন করে বাণী পাঠাবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী, এটি একদম যুগ যুগ ধরে সে কিয়ামত পর্যন্ত কিভাবে টিকে থাকবে এই আমাদের মধ্যে যারা হচ্ছে কোরআন শিখবে, ইলম শিখবে, অর্থাৎ দ্বীন শিখবে তাদের মাধ্যমে। সুতরাং সেই দিক থেকে বলা যায় যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ এই আলেমরা হচ্ছে কি আম্বিয়াগণের ওয়ারিস। এই ওয়ারিসটা হচ্ছে কি জ্ঞানের ওয়ারিস, অর্থাৎ তাদের মাধ্যমে যুগ যুগ ধরে একদম কাল কিয়ামত পর্যন্ত জ্ঞানের বিস্তার অথবা এই দ্বীনের বিস্তার লাভ করতে থাকবে। সুতরাং এই মাদ্রাসাগুলোতে মূলত এই কাজটি করে থাকে। এই মাদ্রাসা থেকে যে সকল শিক্ষার্থীরা, যে সকল আমাদের সোনামণিরা তারা হাফেজ হয়ে বের হবে, তারা কিন্তু বুকে কোরআন ধারণ করবে, তাই না? তারা কিন্তু কোরআন ধারণ করবে। যেমন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোন একটা যুদ্ধে অসংখ্য আমাদের হাফেজে কোরআন তারা শাহাদাত বরণ করেছিলেন। তারপরে কিন্তু ধীরে ধীরে এটা লিখিত আকারে কিন্তু রাখা অথবা লিখে রাখার কিন্তু প্রচলন চালু হয়েছিল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই এটা লিখে রাখার প্রচলন শুরু হয়েছিল, বা পরবর্তীতে সেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা একত্রিত করে। কিন্তু দেখেন, এই যে মানুষের মনের ভিতরেই কিন্তু আল্লাহ তাআলা কোরআন গেঁথে দিয়েছেন, অথবা কোরআন আত্মস্থ করেন। অর্থাৎ সারা পৃথিবী যদি, এটা নকুল কুমারের একটা গান আছে, আপনারা হয়তো শুনে থাকবেন, যে যদি এই পৃথিবীর সমস্ত কোরআনও খুলে ফেলা হয়, তারপর কিন্তু কোরআন ধ্বংস হবে না। কোরআন ধ্বংস হবে বিধর্মীরা দেখেন এই কয়েকদিন আগে ও প্রকাশ্যে একজন হচ্ছে গিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেছিল এবং হচ্ছে গিয়ে কোরআনকে অপমান করতেছিল। সে কিন্তু আততায়ীর হাতে সাথে সাথে কিন্তু ওখানে খুন হয়েছে বা নিহত হয়েছে। সুতরাং কোরআন এবং দ্বীন এটা কিন্তু কোনোভাবেই একদম কাল কিয়ামত পর্যন্ত কিন্তু জারি থাকবে, এটা কিন্তু কেউ ধ্বংস করতে পারবে না। যদি এটার পিছনে শত্রু থাকবে না, তাহলে আমরা যারা মুসলমান আছি আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে যেন কোরআন জিন্দা থাকে, যেন দ্বীন মানুষের মাঝে জিন্দা থাকে। সেই জন্য হচ্ছে এই যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, এই যে এতিমখানা মাদ্রাসার যে উদ্যোগ নিয়েছেন, এটি আমি মনে করি যে একটা মহৎ কাজ। আমরা নিশ্চয়ই জানি যে মসজিদ প্রতিষ্ঠার ব্যাপারে একটি হাদিস রয়েছে যে যদি কোনো ব্যক্তি একটি মসজিদ প্রতিষ্ঠা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, তাই না? দেখেন, এই মসজিদ নির্মাণ করা, আমরা কিন্তু মসজিদ নির্মাণকে আল্লাহ তাআলার ঘর বলছি। মাদ্রাসা নির্মাণ করা এটা কিন্তু কোনো অংশে কম না, কারণ মাদ্রাসা থেকে আপনার কি আছে দ্বীনি লোক যে তৈরি হবে, এটা কিন্তু যুগ যুগান্তর ধরে একদম সেই কিয়ামত পর্যন্ত। ধরেন আপনি এখানে কোরআন শিক্ষা দিলেন, সে আরো 10 জনকে শিখাবে, সেই 10 জন কিন্তু 100